এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই যে বাজি দিচ্ছে দেখতে পাচ্ছেন। আমি ছাড়তে পারিনি, জোরে করে মারতে পারিনি, যার কারণে আরও কম বাজি। এইটা আমি 5 ঘন্টা উড়া দেখে কিনেছিলাম, ঠিক আছে। এইটা আমি যেখান থেকে কিনেছি 5 ঘন্টা উড়া দেখে কিনেছি এটা। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। তো আমার লফটের যে গিরিবাজ কবুতরগুলো আছে, হাই ফ্লায়ার গিরিবাজ এবং চিলা কিছু কবুতর আছে, তো সেইগুলো আমি সেল পোস্ট দিব, যার জন্য ভিডিওটা করছি এখন। তো এখন আপনাদের ভিডিওতে দেখাবো যে কোন কোন কবুতরগুলো আমি বেচবো এবং তাদের কী কী রেজাল্ট আছে আমার বাসায়, সেগুলোই বলবো আপনাদের। তো যাদের ভালো লাগবে অবশ্যই নিতে পারবেন অনেক কম দামে, সবচেয়ে কম দামে হাই ফ্লায়ার কবুতরগুলো দিচ্ছি আমি, ঠিক আছে। কারণ আমার এখানে এত কবুতর হয়ে গেছে যে আমি একা আসলে সামাল দিতে পারছি না। ওই সাইডে দেশি কবুতর, এই সাইডে রেসার এবং এখানে গিরিবাজ অনেক, তো সব মিলিয়ে আর কি আমি একা দেখতে পারছি না। আর বৃষ্টির ভিতরে দেখতে পাচ্ছেন কী অবস্থা, পানি ঢুকে ভিতরে সব কিছু একবারে ভিজে যাচ্ছে, তাই হয়ে গিয়েছে। তো এইটার জন্য আমি একটু কমাতে চাচ্ছি কবুতর, কমিয়ে আমি খাঁচা সেট আপ করতে চাচ্ছি, ঠিক আছে। এই কারণে কবুতরগুলো আমি কিছু কমাবো। তো প্রথমে দেখাই এই যে কবুতরটা, এগুলো হচ্ছে গার কালারটা অসুন্দর হয়ে গেছে, কারণ এই বৃষ্টি 2 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে মেঝেতে পানি পুরো ভরা ছিল, এখন একটু টেনেছে, রোদ হওয়ার কারণে শুকিয়েছে। কিন্তু এই 2 দিন বৃষ্টির কারণে এই গা মা একটু ময়লা হয়ে গিয়েছে, তবে একবার গোসল দিলে ঠিক হয়ে যাবে। আজকে আমরা এখনও ছাড়িনি, ভিডিও বানাবো বলে এখনও ছাড়িনি, এখন দুপুর 1টা বাজে। তো এখন এই ভিডিওটা করে ছাড়বো। তো এইটা হচ্ছে যে টেডির সাথে ক্রস করে বের করা, এটা আমি উড়াইনি, আর এটার কোনো রেজাল্টও নেই, ঠিক আছে। এটা যারা নেবেন বিশ্বাস করে নিতে হবে, টেরির সাথে ক্রস করা আছে। টেরির সাথে কী কবুতর দিয়ে বের করা সেটা আমি জানি না, যার কাছ থেকে নিয়েছিলাম সে বললো টেরির সাথে ক্রস করা, ঠিক আছে। হাই ফ্লায়ার কবুতর ভালো মানের, এর থেকে যে বাচ্চাগুলো পাবেন আশা করি ভালো মানের বাচ্চাই পাবেন। এর সাথে জোড়া করা আছে এই নরটা, ঠিক আছে। এই যে এটা হাই ফ্লায়ার একটা নর, এমনি নর্মাল গিরিবাজ জাবরা টাইপের, ঠিক আছে। এইটা এবং এইটা পেয়ার। আর এদের বাচ্চা দেখতে পাচ্ছেন, এই যে বাচ্চার কালার দেখতে পাচ্ছেন কেমন, অনেক সুন্দর কালার বাচ্চা হয়, ঠিক আছে। বাঘা স্টাইলের বাচ্চা হয় এই যে বাচ্চা। আর সব পেয়ারের দাম সেম, ঠিক আছে, সব পেয়ারের দামই সেম, কিন্তু আলোচনা সাপেক্ষে যদি কেউ একসঙ্গে নিতে চায় তাহলে সেই ক্ষেত্রে কম রাখতে পারি, ঠিক আছে। আর এক পেয়ার হচ্ছে যে সেটা সব আমার এখানকার সবচাইতে ভালো মানের হাই ফ্লায়ার কবুতর, সেটা হচ্ছে যে এই যে লাল চল্লি, এটার সঙ্গে জোড়া দেওয়া আছে হচ্ছে যে এই যে সবজিটা দেখতে পাচ্ছেন পায়ে সবুজ রিং, এই সবজিটা হচ্ছে সঙ্গে পেয়ার। এই দুইটাই হাই ফ্লায়ার। এইটা আমি 5 ঘন্টা উড়া দেখে কিনেছিলাম, ঠিক আছে। এইটা আমি যেখান থেকে কিনেছি 5 ঘন্টা উড়া দেখে কিনেছি এটা, এবং এইটা 2 বোন, এদের দুইটারই আমি একসঙ্গে কিনে এনেছিলাম। তো এদের ভিতর থেকে আমি একটা সেল করে দেবো, ঠিক আছে। এক পেয়ার সেল করে দেবো এবং আর এক পেয়ার রেখে দেবো। এই পেয়ারটাও সেম দাম, সবগুলোর একই কম দাম, ঠিক আছে। একটা কথাই বলে দিলাম কম দাম, তারপরেও আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন কত দাম, এবং একসঙ্গে নিলে কত করে পড়বে, কি কেমন রাখতে পারবো এক্ষেত্রে বলে দিই, ঠিক আছে, বলে দেবো। আর এটা একটা ডিম দিয়েছে, হ্যাঁ, এর তলায় একটা ডিম আছে, একটা ডিম দিয়েছে, আর কি দেখাতে পারছি না, দেখাতে গেলে ভেঙে যেতে পারে। একটা ডিম দিয়েছে। আর এই যে সবজিটা এই যে দেখতে পাচ্ছেন, এটা অনেক ভালো মানের, এটা 4 ঘন্টা আমার বাসায় উড়ানো আছে, ঠিক আছে, 4 ঘন্টা উড়ানো আছে, এবং এই গরমের ভিতরে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে উড়াইছি, ঠিক আছে। সবজিটা চ্যানেলে আমার ভিডিও আপলোড করা আছে। আর এরপরে যে পেয়ারটা দেখাবো সেটা হচ্ছে যে ডিগবাজি দেওয়া পেয়ার, ওরে মোটামুটি 30 মিনিট 35 মিনিট 45 মিনিট এইভাবে ওরে। এই যে নরটা দেখতে পাচ্ছেন লাল জিরা, এই যে এইটা হচ্ছে নর। আর আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন বা ইমোতে মেসেজ দিবেন অথবা কল করবেন, যেখানে হোক আমি এদের সিঙ্গেল ধরে ধরে ভিডিও বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এখন দেখানোর সম্ভব হচ্ছে না, আমি শুধু জাস্ট একটু দেখাই দিচ্ছি। এই যে লাল জিরা, এটা হচ্ছে যে আপনার উড়তে উড়তে বাজি দেয়, ঠিক আছে, উড়বে প্লাস বাজি দেবে। এটা 45 মিনিট মতো আপনি উড়াতে পারবেন, বা 1 ঘন্টা আপনি চাইলে ট্রেনিং করিয়ে নিয়ে যেতে পারেন 1 ঘন্টা পর্যন্ত, এর বেশিও যেতে পারে, ওর উড়ার স্টাইল দেখলে বোঝা যায়। এবং এই যে সবজিটা, এটা আমি ভিডিও শেষে বাজি দেখাই দেবো, এটা অনেক প্রচুর পরিমাণ বাজি দেয় ওরে। এর ভাই একটা ছিল আমার কাছে, সে
সেটা হারিয়ে গেছে। ওইটা প্রতিদিন 1.5 ঘন্টা করে 2 ঘন্টা করে উঠতো এবং বাজি দিত, সেই সঙ্গে এটাও বাজি দিত। ঠিক আছে, এটাও বাজি দেয় 8-10টা করে, যখনই ছাড়ি আমি 8-10টা করে বাজি দেয়, করে প্লাস বাজি দেয়, বাজি দিয়ে নেমে যায়, কিন্তু ওড়ে না। কিন্তু এর হাই যেটা ছিল সেটা হচ্ছে বাজি দিত এবং উড়তো। এটা উড়ার ব্লাড লাইন আছে, কিন্তু এর একটু ছোটোবেলা থেকে সমস্যা হয়েছিল, এই যে বুকের এখানে একটা সমস্যা ছিল, আমি দেখেছিলাম, এখন সেটা বোঝা যায় না। তো এই কারণে আর কি মনে হয় ওরে না। ঠিক আছে, তো এদেরই আমি আর এক জোড়া ভাই বোন এনেছি, যার কারণে এটা আমি আর রাখবো না। রানিং বাচ্চা, সেটাও দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইটা, এবং আর একটা হচ্ছে যে আর একটা আশেপাশে, এই যে এইটা, এই দুইটা আমি আবার যেখান থেকে এনেছিলাম এইটা সেখান থেকে এনেছি। ঠিক আছে, এই জন্য আমি এদেরকে সেল দিয়ে দিব। এই মোটামুটি এখানে 10 পেয়ার। আর কিছু বেবি আছে, এই যে এদেরই বাচ্চা, এদের তলায় দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে, আর একটা বাচ্চা মারা, মানে ডিম ফুটেছিল না, এই জন্য একটা বাচ্চা ফুটেনি। এদের তলায় একটা বাচ্চা, আর এদেরই আগের পত্তনের বাচ্চা হচ্ছে যে এই যে একটা বাচ্চা, আর এই যে একটা বাচ্চা। ঠিক আছে, এই একটা বাচ্চা, এক জোড়া বাচ্চা। আর এই যে চিলা এক পেয়ার, এইটা একটা চিলা, একটা চিলা। ঠিক আছে, এই এক পেয়ার চিলা, আর ওদের বাচ্চা 1 পেয়ার, এবং রানিং 3 পেয়ার। এই মোট 5 পেয়ার কবুতর আমি সেল দিব। ঠিক আছে, গিরিবাজ। তো যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এবার আপনাদের ওর বাজিটা দেখাই দিই। এই যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এই যে বাজি দিচ্ছে দেখতে পাচ্ছেন। আমি ছাড়তে পারিনি, জোরে করে মারতে পারিনি, যার কারণে আরও কম বাজি দিবে। ঠিক আছে, এই যে এখনও বাজি দিচ্ছে। ঠিক আছে, আমি স্ক্রিনের ভিতরে কিছু দেখতে পারছি না, কতটুকু বোঝা যাচ্ছে। এই যে, আর এই ঝড়ে 2 দিন যাবত বৃষ্টি এবং ঝড়ে আমার যে বামটা ছিল, বামটা ভেঙে চুরে পড়ে গিয়েছে চাঁদের উপরে, দেখতে পাচ্ছেন। এই ঘরে দেশি কবুতরের ঘরে মনে করেন যে চাল ফুটো হয়ে গিয়েছে পরে, ওই যে দেখতে পাচ্ছেন। তো অনেক খারাপ অবস্থার ভিতরে আমি আসি, যার কারণে কিছু কবুতর না কমালে আমি সেট আপ দিতে পারছি না। আর এখানে দেখতে পাচ্ছেন পানি ভিজিয়ে কী অবস্থা। তো রেসার কবুতর 2 পেয়ার ছিল, 1 পেয়ার সেল হয়ে গেছে রেড চেকার, আর 1 পেয়ার আছে মাক্সি। তো যাদের যদি কারোর লাগে অবশ্যই বলবেন। 2 পেয়ার আছে মোট রেসারের বাচ্চা এখন আপাতত, আর 1 পেয়ার ছোটো আছে, আর একটা সিঙ্গেল বেবি আছে। ঠিক আছে, যাদের লাগবে রেসারের বেবি অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।